এখন আমি আপনারা বলি, আমি সিরাজগঞ্জে ঘুরতে গেছিলাম, বকরির অরিজিনাল দুধ খায় আমার বুক বার হয়ে গেছে গা। বাঙালির পেট এমন, এটি এমনি ভাইরাস খাইতে গেছে ভাইরাস হয়ে গেছে, করোনা ভাইগা গেছে, বাঙালি ভাগে নাই। তো এই যে খোলামেলা, এটি শুরুতে হয়ে আইছে, নোয়াব বংশতে হয়ে আইছে। আমি তো তাকে কাছেরও কেউ না, কথাটা বুঝেন না? এটি 400-500 বছর আগের কাহিনী এটা। তখন তাই খুলে আইছে, এখনো খোলাই থাকতে যার বেশি ঝাইঝামেলা হইলে দেখা গেল আমরা যতটুকু পারি পরিষ্কার রাখি, বাদ বাকি আল্লাহ তাআলা মালিক। আর রোজদারের বীজ খাইলেও রোজদার মরে না, যার রোজা ঠিক মতো কবুল হয়। আর চিটার বাটপার যদি ভালো জিনিস খায়, ওর পায়খানা শুরু হয়ে যাবে। এটা আমাদের আলাদা বাবুর্চিখানা আছে, বাবুর্চিখানা হলো নাজিমুদ্দিন রোড, সেখান থেকে একবারে তৈরি করে নিয়ে আসি, খালি এইখানে এসে কাইটা কেটা বিক্রি করি। এখানে গরম কোনো খাবার পাবেন না। হ্যাঁ, গরম পাবেন, শুধু জিলিপিটা, এটা গরম কেন, এটা সাথে সাথে ভেজে সাথে সাথে বেচতে হয়, নাহলে এটা পোতা নরম হয়ে যায়। আজকের খাবার আজকেই শেষ হয়ে যাবে, যেটি থাইকা যায় ওটি হটপাটি চালাও কাছে বিক্রি করে দিই আমরা। গুলিস্তানে যারা ঘুরা ঘুরা বার্গার বেচে, ওই যে ছোট ছোট বক্স রয়ে হাতে, তাদের কাছে আমরা অল্প দামে বিক্রি করে ফেলাই। আসলে খাবার যেগুলা হাতের বানানো, যেগুলা আপনার এই ঘুরানো থাকে না, ঢাকা থাকে না, এগুলো অনেক সময় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তো এখানে অনেক কিছু অনিয়ম দেখা যায়, আবার অনেক কিছু শৃঙ্খলার মধ্যেও আছে। আশা করি আমরা যারা ক্রেতারা, আমরা দেখে শুনে চেষ্টা করি যে সমস্ত খাওয়াগুলো দেখে তাকে স্বাস্থ্যকর মনে হয় এগুলোই নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে এই চিকেন আইটেম যেগুলো করা হয়, বিশেষ করে তেল জাতীয় খাবার যেগুলো রয়ে যায়, এগুলো আমার মনে হয় না এগুলো ফেলে দেওয়া হয়, এগুলো পরবর্তীতে আবার আমাদেরকে খাওয়ানো হয়। তো আসলে রমজান মাস এখানে বিরাট বহুল একটা ইফতারের বাজার হিসেবে, একটা আনন্দ উৎসব মুখর হিসেবে আমরা এখানে আসি। অনেক সময় জেনে শুনে খাবার ভালো না, তারপরেও এখানে আসি, সব কিছু মিলে চেষ্টা করি খারাপের থেকেও ভালো নেওয়ার চেষ্টা করি। এখানে যারা বানানো হয়, আমার মনে তারা আরও একটু স্বাস্থ্যকর হইলে, যে এখানে আনার পরে মানে ঢেকে রাখা, এখানে ঢেকে রাখলে তো আর স্বাস্থ্যবান হয় না। যেখানে তারা বানানো হয়, উৎপাদন করে, সেখানে তারা নিজেরা সচেতন হয়ে খাওয়াগুলো আরও মানসম্মত করলে আমরা সাধারণ মানুষ যারা সারাদিন রোজা রেখেই ইফতার ক্রয় করে থাকি, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় এবং এতে আশা করি সাধারণ সব মানুষ উপকৃত হবে। এটা যদি আমরা সবাই মেনে চলতে পারি।